أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم اجعل القرآن ربيع قلوبنا وذهاب غمنا وجلاء حزننا ومغفرة ذنوبنا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি আমাদের জন্য এই সময়টুকু কবুল করে নেন পবিত্র কোরআনকে শেখা জানা বোঝা এবং মানার মানুষ আমাদের জীবনে বাস্তবায়ন করার প্রচেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন আমাদের ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিন আমাদের ভালো দিকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করুন এবং খারাপ দিকগুলো আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বর্তমান মহামারী এবং অন্যান্য রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদের সংসার সন্তান সন্ততি পরিবারবর্গ আত্মীয়স্বজন সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন আমিন ইয়া রাব্বাল আলামিন তো আজকে আমরা ইনশাআল্লাহ চ্যাপ্টার 4 রিভিউ করব আমি বইটা কাছে এনে রাখি আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতেছি সেটা হচ্ছে অ্যামাজনের কিন্ডল লাইব্রেরি থেকে বইটাও নিয়ে আসছি তো প্রথম আপনারা সকলেই তাহলে পৃষ্ঠাটা যদি অনুগ্রহ করে ওপেন করেন তাহলে আমরা যাই সেই পৃষ্ঠাতে যেখানে lesson 4 review questions at the end of the book পাবো আমরা ইনশাআল্লাহ তো সকলের কাছে আশা করি বই আছে এমন কেউ কি আছেন কিনা বই নাই ইনশাআল্লাহ আপনারা জোগাড় করে নেবেন জাহিদ ভাই তো বই অর্ডার করেছিলেন পেয়ে গেছেন বলে তাই না আমি এখন পাইনি এই সপ্তাহে পেয়ে যাবো ইনশাআল্লাহ পাবেন মাইনুদ্দিন ভাই চলে আসছেন মাইনুদ্দিন ভাই বা ডাক্তার সাহেব দেখেন তো সৌরভ ভাই কি কোথাও আটকা পড়লেন কিনা তারপরে আমাদের সাথে জি ঠিক আছে শরাফত ভাই কেউ দেখতেছি না আচ্ছা ঠিক আছে আমরা শুরু করে দিই তো প্রথম কোশ্চেনটা হচ্ছে typically any noun followed by a harf will change its i'rab to nasab or jar so বলতেছে যে any noun যদি আমরা পাই সেই নাউনের আগে যদি একটা হার্ফ থাকে তাহলে সেই নাউনটা পরিবর্তন হয়ে যাবে নাউনের এরাবটা পরিবর্তন হয়ে যাবে either to nasab or jar এটা কি ট্রু না ফলস যেমন মনে করেন যে একটা নাউন হচ্ছে বাইত তো এর আগে যদি একটা হার্ফ থাকে যেমন মিন হইতে পারে ইলা হইতে পারে হ্যাঁ আলা হইতে পারে নানান কিছু আসতে পারে জি তাহলে বাইতের ইরাবটা ইদার নাসাব আর জার ইদার যেহেতু বলছে অর বলছে সুতরাং এটাকে আমরা কি করতে পারি ট্রু হিসেবে অ্যাকসেপ্ট করতে পারি ইজ देयर এনি কোশ্চেন দ্য বোথ হলো তো হবে জি নাসাব এন্ড জার এন তো বলা যাবে না ইদার অর তাই না নরমালি হারফে জার হলে ওইটাকে কি হবে জার হবে মানে মাজরুর হবে আর মানে দুইটা তো একই সঙ্গে হতে পারে না যে কোনো একটা এরাব যে কোনো একটা ওয়ার্ডের এরাব will change one of the three cases either রাফউন or নাসাবুন or জাররুন তিনটার একটা একসাথে তো দুইটা হবে না কখনো আচ্ছা হ্যাঁ আচ্ছা নাম্বার 2 harf
cannot act on verb. False. আমরা ভার্বে এখনো যাই নাই, বাট তারপরেও it is not true. It জি, is false. false. Verb can on verb. Verb can act on verb. জি So এটা false. যেমন লি একটা হার্ফ, মানে বসাও সাইড বাদ করে রাইট ডাউন করো। শব্দ আসতেছে। আমরা আমির খালাক। জি, জাযাকাল্লাহ খাইর। শব্দ আসছে, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে লি একটা হার্ফ, তার পরে যদি একটা ভার্ব আসে, হ্যাঁ, যেমন ইউকাফির শব্দটা মনে পড়ে কিনা আপনাদের কোরআন থেকে? রব্বানা, ওই যে কাফির আন্না সাইয়াতিনা, কখনো শুনেছেন কিনা? জি জি লিইউকাফিরাল্লাহু, এই যে রাটা হলো, এটা এই লি এর কারণে হলো। আমরা ভার্বে যখন আসবো তখন আমরা এটা বুঝতে পারবো। তার মানে a harf can act on verb, so this is false. লিয়াজিয়া, লিইউকাফিরা, এরকম ভাবে বিভিন্ন রকম পরিবর্তন আমরা দেখবো যখন ভার্ব ইনশাআল্লাহ আমরা আসবো। So এটা sometimes isms can act as harf jar, like taht, ba'd, hawl. এগুলা হলো ইসম। এগুলো কি ইসম? এগুলো কি হারফে জারের মতো অ্যাক্ট করে কিনা? হ্যাঁ রাইট ট্রু জি করে। তো কিভাবে বুঝবো যে এটা হারফে জারের মতো অ্যাক্ট করে? মানে হোয়াট ইজ দ্য সাইন? হাউ ডু ইউ নো দ্যাট এটা হারফে জারের মতো অ্যাক্ট করে? সেটা হচ্ছে এই যে যদি আমরা following noun turns into মাজরুর, রাইট, যেমন বাইত মানে হলো হাউস, রাইট? বাইতের আগে যদি মিন আসে, মিন মানে ফ্রম, হ্যাঁ, তাহলে এটা কি হয়? বাইত হচ্ছে নাউন, ইসম, বাইত হচ্ছে নাউন অর ইসম, রাইট? আর মিন হচ্ছে হার্ফ বা পার্টিকল। হার্ফের আরবি কি? পার্টিকল। আর ইসম হচ্ছে নাউন। এখন বাইতের ইরাব কি হবে? What is the i'rab of bait? min baiti Min baitin. বাইতিন, আলিফ লাম যদি থাকতো তাহলে কি হইতো? আল বাইতি। যেমন যদি মিন বলি আমরা আর আলিফ লাম থাকে তাহলে আমরা বলবো মিনাল বাইতি, মিনাল বাইতি। আর যদি আলিফ লাম না থাকে তাহলে বলবো মিন বাইতিন। আলিফ লাম থাকলে দুই জের, দুই জবর, দুই পেশ গ্রহণ করে না একটা শব্দ। তাহলে এইটা একটু বুঝতে পেরেছি কিনা? এখন আমরা মিনের পরিবর্তে একটা নাউন নিয়ে আসি আল বাইতের আগে। সেই নাউনটার নাম হলো হাওলা। হাওলা মানে হলো অ্যারাউন্ড, অ্যারাউন্ড। আপনারা কে এই হাওলা শব্দটা, এই হাওলা যেটা আমি লিখছি, পবিত্র কোরআনে শুনেছেন? إن حول العرش يسبحون بحمد ربهم. রাইট, হাউলিল আরশ আপনারা শুনেছেন। এখন এই হাউলের আগে, হাউল মানে অ্যারাউন্ড, এখানে আমি হাউলের আগে যদি বাইত আনি তাহলে এই বাইতের ইরাব কি হবে? তার পুরো কি বাইতু হবে না বাইতা হবে না বাইতি হবে? বাইতি because حول বাইতি العرش কেন হলো? বিকজ অফ দ্য এক্সিস্ট, রাইট? হাউলাল বাইত, অ্যারাউন্ড দ্য হাউস, হাওলা। তাহলে এই হাওলা acts like harf jar. It is not harf jar but acts like harf jar. It acts like harf jar, meaning that it changes the noun after it into majrur. কোনো কোয়েশ্চেন আছে কিনা? আপনারা কিন্তু কেউ কোয়েশ্চেন করতে শরম পাবেন না প্লিজ। মানে সকলেই ভাই লা হাওলা তাহলে না, ওটা কি সেম ওয়ার্ড? আবার লা বলেন প্লিজ। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওটা সেম ওয়ার্ড, সেম ওয়ার্ড।
বাট একটু ডিফারেন্ট মিনিং এ ব্যাপার, কন্টেক্সচুয়াল মিনিংটা ডিফারেন্ট। হ্যাঁ, ওইটা হাওল মানে হলো, ওইখানে হাওল কথার অর্থ হচ্ছে সেম, আশ্রয় বা রেফিউজ, শেল্টার বা রেফিউজ বা হেল্প, ওই হাওল একই শব্দ। তবে যদি লা আসে, লা দিয়ে যদি আরবিতে কোনো শব্দ প্রিসিডেড বাই লা, which means entire category, লার পরে যদি, লা মানে নো, এই নোর পরে যে শব্দটা আসবে নাউন, সেই শব্দটা যদি এন্টায়ার ক্যাটাগরি বোঝায় তাহলে তার আগে মানসুব হবে। যেমন লা হাওলা, লা ইলাহা, বুঝতে পারছেন? দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ বলি না আমরা, কারণ কি? কারণ হলো অল ক্যাটাগরি অফ ইলাহ। যখনই অল ক্যাটাগরি আসবে তখন লার পরে যে এটা আসবে, নাউনটা আসবে, সেটা মানসুব হবে, ওই জবর হবে। তো এনিওয়ে, ওইটাও একটা অন্য কোশ্চেন ছিল, নট ডিরেক্টলি রিলেটেড টু হোয়াট উই হ্যাভ লার্নড। আচ্ছা, তাহলে এই 3 কি ট্রু না ফলস? 3 true. ট্রু, কারেক্ট। যদি কোনো ভাই মনে করেন যে আমি বুঝতে পারলাম না, সবাই বুঝতে পারতেছে, এখন আমি প্রশ্ন করবো না, আপনি প্রশ্ন করতে পারেন, কারণ সবাই যেমন বেতন দিয়ে লেখাপড়া করে, আপনিও বেতন দিয়ে লেখাপড়া করেন, সুতরাং আপনার রাইট আছে, সবার যেমন রাইট আছে, সুতরাং আপনি কোশ্চেন করবেন। জি, বুঝলাম। ঠিক আছে, আমি তো একটু সেটাই বললাম যে হাউল এর ডিফারেন্ট মিনিং আছে। একটা মিনিং হলো অ্যারাউন্ড, চারপাশে, আর একটা মিনিং হলো ভরসা, যেটা আপনি বললেন হেল্প বা ভরসা। ঠিকই আছে আপনার কথাটা, ঠিক আছে। এইখানে হাওলা মানে হলো, এইখানে হাওলা কথার অর্থ হচ্ছে অ্যারাউন্ড, চারপাশ। আচ্ছা, নাম্বার 4, harf jar can sometimes cause the noun before it to be in jar. Harf jar can sometimes cause the noun before it to be in jar. Before বলতে কি বোঝাচ্ছে? বিফোর মানে আরবিতে তো বিফোর মানে তো আগে, তাই না? আগে হবে না তো, এটা পরেরটাই নেই, পরেরটা কেন চেঞ্জ করবে? বলতেছে কি আবার দেখেন, harf jar can sometimes cause the noun before it. ও আচ্ছা, বিফোর। আপনি তো আমার মাশাআল্লাহ লক্ষ্য করেন, আপনি সুন্দরভাবে লক্ষ্য করছেন, রাইট, জাযাকাল্লাহ খাইর। এটা হবে আফটার, রাইট, কারেক্ট, এটা হবে আফটার। আমি ওইটা বুঝতে পারিনি যে বিফোর কি বলতেছিল, আফটার। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে ট্রু, ফলস। হ্যাঁ, ও বিফোর না আফটার হতে হবে। আচ্ছা, সেন্টেন্সটা হচ্ছে ফলস, রাইট। Alright, number 5, harf jar can never be attached to a noun. Harf jar can never be attached to a noun. That's false. False. It should be false. Lahu. True এটা। harf jar আবার নাউনের সাথে অ্যাটাচ হবে কিভাবে? আচ্ছা, আমরা একটা ভোটাভুটি করব। সেই ভোটাভুটি হচ্ছে ট্রুর আমরা কয়জন আছি? নেসার ভাই, নোমান, আমি, আব্দুল সালাম। একটু হিন্টস দেন, ভুলে গেছি তো। না, হিন্ট ভোটের আগে ফলস। রনি ভাই, আমি আব্দুল সালাম বলছি ফলস। আমি মাইনে বলছি ফলস এর পক্ষে। আচ্ছা, ট্রুতে কে আছেন তাহলে? ফলস তো অনেকগুলো আমি জোরে জোরে শুনলাম, ট্রুতে কে আছেন ভাই? ট্রুতে কি এখন মানে যেহেতু দেখতেছেন যে সকলে বলতেছে, এখন অসুবিধা নাই, আপনার মত আপনি বলতে পারেন। বি প্রোনাউন না, বি হচ্ছে হার্ফ, বি হচ্ছে হার্ফ। কারেক্ট, ইসমটা হচ্ছে, ইসমটা হচ্ছে না। বিল্লাহি লিল্লাহি,
এটা ফলস। তার মানে হলো লি লিল্লাহি বিসমি, এটা সব দিক থেকে মানে সম্ভব। জাহিদ ভাই মেসেজ করতেছেন, মাশাআল্লাহ। জাহিদ ভাই যদি বলতে চান কথা আমাদের সাথে বলতেও পারেন, যদি সম্ভব হয় আপনি আমাদের সাথে কথা বলতে পারেন। জাহিদ ভাইয়ের সাথে পরিচয় আসা কি অনেকে আটলান্টার কেউ কি চেনেন কিনা জাহিদ ভাইকে? জাহিদ ভাই তো সৌরভ ভাইয়ের কথা বললেন যে সৌরভ ভাই চেনেন। জাহিদ ভাই আপনি দুইটা জায়গা থেকে জয়েন করছেন তো একো হচ্ছে। আচ্ছা অসুবিধা নেই, ইনশাল্লাহ আমরা পরিচয় পর্ব শেষ দিয়ে করবো। আমাদের সাথে গত সপ্তাহের মতো এই সপ্তাহে খালেদ ভাই আছেন হিউস্টন থেকে, ওয়েলকাম ব্যাক। নেসার ভাই আমরা আলাউদ্দিন ভাইকে পাচ্ছি না গত সপ্তাহ থেকে, ওনার কি নামাজের টাইমের সাথে প্রবলেম হলো কিনা এটা একটু কখনো যদি আমাদেরকে হেল্প করেন আপনি ফাইন্ড আউট। আলাউদ্দিনের সাথে কথা হয়েছে আমার একটু আগে, উনি একটু সমস্যা আছে ওনার ওখানে টাইমিং এ। আল্লাহ ওনার জন্য সমস্যা দূর করে দিক। আল্লাহ তুমি রহমান রহিম, আল্লাহ তুমি দূর করে দাও সমস্যা। আমিন আমিন। আচ্ছা তো আমরা এখন তারপরে যাচ্ছি আমরা পরেরটাতে, নাম্বার 6, verb cannot be in the jar state। আচ্ছা পরে 5 নম্বরটা যদি একটু, এটা ফলস। 5 নম্বরটা হচ্ছে false, right? ফলস একটু একটু হাইলাইট করবে না। আচ্ছা হারফে জার আমরা এইভাবে বলছি যে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ি না। তো এই শব্দটা অরিজিনালি ছিল বি প্লাস ইসম, তো বি তো ইসমের সাথে মিলে বিসমিল্লাহ হইলো, দেখছেন মানে অ্যাটাচ করা যায় কিনা? হ্যাঁ, উত্তর হচ্ছে যায়। অর্থাৎ হারফে জার ক্যান বি অ্যাটাচড টু এ নাউন, ক্যান বি। কিভাবে? যেমন লিল্লাহি একটা শব্দ আছে না, লিল্লাহি, লি হচ্ছে হারফে জার মানে জন্য, আর আল্লাহ, তাহলে লি আর আল্লাহকে আমরা একসঙ্গে যোগ করে কি বলতে পারি? লিল্লাহি। তাহলে এটা হলো কিনা? জি, এটাই বলতেছে যে হারফে জার ক্যান নেভার বি অ্যাটাচড টু এ নাউন ইজ এ ফলস। অ্যাকচুয়ালি হারফে জার ক্যান বি অ্যাটাচড টু এ নাউন। ক্লিয়ার হলো কিনা ভাই? জি জি ইনশাআল্লাহ। আচ্ছা নাম্বার 6, verbs cannot be in jar state। verbs cannot be in jar state। ফলস। Actually it is true, it is true, it is true। আমরা আসলে কারণ verb তো আমরা পড়ি নাই, সত্যি আমরা পড়ি নাই। So verb normally either in the raf'un state which is normal or in the nasab state. Oh, there is another state which is jazm। verb can be in another state in jazm। আমরা যখন ভার্বে যাব তখন আমরা এগুলো ইনশাআল্লাহ পড়ব। ভার্ব জাজম হইতে পারে, হ্যাঁ, কিন্তু নাউন কখনো জাজম হইতে পারে না। হারফ জাজম হইতে পারে, যেমন মিন, মিনের শেষে কি জাজম না? এটা মিনের শেষে জাজম, কিন্তু হারফ কখনোই, সরি, নাউনের শেষে কখনোই জাজম হইতে পারে না। আমি কি ঠিক বললাম কিনা আপনারা ভেরিফাই করেন, ঠিক না বললে আমাকেও কারেক্ট করে দিবেন প্লিজ। যেমন কেউ কেউ হয়তো ভাবতেছেন যে আচ্ছা কিতাব, কিতাব, তাহলে তো এটা তো জজম হইলো। কিতাবুন। রাইট রাইট, আসলে কিতাব না, আসলে হইলো কিতাবুন। উচ্চারণ করছি আমি কিতাব, সেটা হচ্ছে উচ্চারণের স্টাইল, দিস ইজ হাউ ইট ইজ প্রোনাউন্সড ইন আরবিক ল্যাঙ্গুয়েজ। কিন্তু মেন আমি উচ্চারণ করিনি, এটা অরিজিনালি মেন, এটা অরিজিনালি মেন শেষে জজম হইতে পারে। আচ্ছা এরপরে আমরা যাচ্ছি নাম্বার 7, inna la'alla lakinna cause the word after it to be in the jar state। ফলস। false, এটা false। এটা কোন স্টেটে নিয়ে যাবে ওই শব্দগুলো পরে নাউনকে? নাসাবে নিয়ে যাবে। আচ্ছা আমাদের মধ্যে এমন কি ভাই আছেন, থাকতে পারে, যিনি মনে করতেছেন যে আমি তো বুঝলাম না নাসাবে কেন যাবে, কিন্তু এখন আমি সবার সামনে বলবো না, কারণ সবাই কি মনে করবে।
প্লিজ আপনি বলেন, আমরা এগুলো একসাথে শিখবো, তো শরমের কিছু নাই বা দ্বিধার কিছু নাই। আচ্ছা, তারপরে নাম্বার 8, the following act as harf jar tahta ala bi qabl। কোনটা কোনটা? True. tahta ala bi, tahta আর ala বি কাবলি না, মানে tahta আর কাবলি হবে। এখানে বলছে act as বলছে, এটা ট্রু, মানে হলো যে it includes both সবগুলো। হ্যাঁ, harf as well as ism, দুটোকেই ইনক্লুড করে। এর মধ্যে ইসম কোনটা কোনটা? তাহতা আলা বি কাবল, এর মধ্যে ইসম কোনটা কোনটা আছে? tahta আর কাবলা রাইট, আলা তাহতা আর বা হলো ইয়ে। রাইট, তাহতা আর কাবলা এই দুটো হলো ইসম বা নাউন। এটাকে বলা হয় হরফে জার লাইক নাউন। রাইট, এটা হলো নাউন অফ টাইম, এটা হলো নাউন অফ প্লেস, আরবি থেকে বলে হারফ, আরবিতে বলে জারফ জামান, জারফ মাকান। আর হারফ এখানে আছে বা বি, আর আরেকটা আছে আলা। তাহলে এগুলো সবগুলোই পরবর্তী যে নাউনটা, সেই নাউনটাকে কি করে দেয়? মাজরুর করে দেয়, পরবর্তীগুলোকে মাজরুর করে দেয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যাব ইনশাআল্লাহ নাম্বার 9। তাহলে নোমান ভাই আফআল আগেরটার উত্তর কি হলো, ফলস না ট্রু? 8 নাম্বার। ও না, এটা তো ট্রু, এটা ট্রু, 8 নাম্বার ট্রু। কিন্তু আলা এবং বি এই দুইটা তো নিজেই হারফে জার, তাই না? কারেক্ট এটা তো আর এক লাইক জার না। ইয়া নিসার ভাই, লাইক না, রাইট। এটা একটু কনফিউজিং কোশ্চেন, কোনো সন্দেহ নাই আপনার। মানে আমার কাছে মনে হয় যেটা আলা আর যে বি, এটা তো automatically act as harf jar, so if you count that first, then consider the other two. রাইট, সো আমরা এই মুহূর্তে মানে যেটা বুঝতে পারতেছি যে আসলে all of them will cause the following noun to be majrur, but কোশ্চেনের মধ্যে একটুখানি কনফিউশন ছিল এই অ্যাক্ট অ্যাজ কথাটা এনে, তাই না? হ্যাঁ। আচ্ছা, বাট এনিওয়ে আমরা ইনশাআল্লাহ ইগনোর করি ফর নাও, বাট বুঝতে পারলাম যে রুলটা কি। নাম্বার 9 হচ্ছে রিগার্ডিং ব্রোকেন প্লুরাল প্যাটার্ন। Number 9 is true. আচ্ছা, নাম্বার 9 বলতেছে, সুবহানাল্লাহ, আপনি আগেই বলে ফেলছেন, সুবহানাল্লাহ। আফআল and ফুউল and মাসাজিদ are very common broken plural patterns. আফআলের প্যাটার্ন গুলো কি? আমরা যদি বইতে যাই, বইতে ওই প্যাটার্ন গুলো দিছিল, সেইটা ওই চ্যাপ্টার 4-এ আমরা পাবো। চ্যাপ্টার 4-এ যাচ্ছি, এখানে প্যাটার্ন গুলো আছে চ্যাপ্টার 4-এর শেষের দিকে। আচ্ছা, এই টেবিল নাম্বার 23, তো এইখানে প্যাটার্ন 14টা প্যাটার্ন দিছে। আমরা এটা খুব ডিটেলসে কভার করি নাই, ব্রিফলি এটা কভার করেছিলাম। আচ্ছা, তাহলে আফআল হচ্ছে আকলাম ওইটার, আর ফুউল হচ্ছে কুলুব। এখন কথা হচ্ছে মাসাজিদ তো মাফাইল, এই তিনটা আফআল and ফুউল and মাসাজিদ are very common broken plural pattern.
এটা আমি নিজেই একটু কনফিউজ হয়ে গেলাম যে মানে কিভাবে আমরা বুঝবো যে ভেরি কমন, সেটা ক্রাইটেরিয়াটা কি সেটা আমি নিজে একটু বোঝার চেষ্টা করতেছি। Some patterns, however, the most common plural pattern. Oh, আচ্ছা, এটা দেয়া আছে. The most common plural patterns for 3-letter words are pattern 1 through 4. So 1 through 4 হচ্ছে আফআল, ফুউল, ফিআল, ফুউল। তাহলে মাসাজিদ ওটা পড়ে না। মাসাজিদ হচ্ছে 4 লেটারের মধ্যে গেল। So actually এটা তো মাসাজিদ নাম্বার 7, so it is true. Looks like আব্দুল সালাম ভাই এই অ্যানসারটা হবে ট্রু। আমরা এটা পাবো, হ্যাঁ, ইটস ট্রু। ট্রু বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা আমরা পাবো হচ্ছে টেবিল 23 যে পেজ, তা পুরোটা পড়লে ওইখানে সব লেখা আছে। আচ্ছা, নাম্বার 10, nouns can sometimes be in jazm state. আমি তো এর আগে একটু আগে বোধহয় কভার করে আসছি। আমি একটু নাম্বার 9টা একটু আরেকবার একটু ডিসকাস করতে চাই। আমি নাম্বার 9টা আমার আন্ডারস্ট্যান্ডিং ইটস ফলস, এই কারণে এই মাসাজিদ ইটস নট ওই যে বেসিক হার্ব যেটা, এটা যদি মাফাইল হইতো তাহলে উই কুড সে ওইটা, তাহলে আমরা ইয়ে বলতে পারতাম, ট্রু বলতে পারতাম। এটা মিস্টেক, আপনি জাহিদ ভাই ঠিক বলছেন, এটা জাহিদ ভাই ঠিক বলছেন। আসলে ওদের লেখা উচিত ছিল মাফাইল, কিন্তু লিখে দিছে মাসাজিদ। তো মাফাইল ইজ দ্য প্যাটার্ন or mold বানান কি MOLD, mold। আর মাসাজিদ হচ্ছে এক্সাম্পল, মাসাজিদ হচ্ছে an example of this pattern, মাফাইল, রাইট। তো এইটি, বাট এনিওয়ে আলহামদুলিল্লাহ যে আমাদের পরীক্ষা দিতে হচ্ছে না, যে পরীক্ষা দিতে হলে আমরা অনেকগুলো হয়তো ভুল করতে, আমরা শিখতেছি আর কি। তবে জাহিদ ভাইয়ের এই পয়েন্টটা ঠিক। নাম্বার 10টা মনে হচ্ছে যে আমরা একটু আগে কভার করেছিলাম, মনে পড়ে কিনা? আমরা বলেছিলাম যে nouns can sometimes be in jazm state. এটা কি yes or no? No. কিতাবুন আপনি বললেন। হ্যাঁ, আমি বলছিলাম যে noun can never be in jazm state, verb can be in jazm state, and harf can be in jazm state. So harf and fi'l can be in jazm state but not verb. jazm state মানে হলো শেষের, যে আমরা কেন জজম বলতেছি না, কেন জজম স্টেট বলতেছি, কেউ কি বলতে পারেন? What is the difference between jazm and jazm state? তেমনি ভাবে, বাই দ্য ওয়ে, আগে দেখি উত্তরটা হচ্ছে ফলস, এটার উত্তর হচ্ছে ফলস। আচ্ছা, noun can never be in jazm state। তো এখন আমরা জেনারেল কথা বলি, কেন আমরা বলতেছি স্টেট, why not jazm? এরকম করে কেন বলতেছি জার স্টেট, নাসাব স্টেট, কথার অর্থ কি? এটা হলো যে শব্দটার একটা অরিজিনাল ইয়ে আছে, মোল্ড আছে, হ্যাঁ, সেটাকে পরিবর্তন করে এইভাবে দেয় আর কি, সেজন্যই স্টেট বলা হয়, স্ট্যাটাস। আচ্ছা, সেটা একটা এক্সপ্লেনেশন, জাযাকাল্লাহ। আর কোন এক্সপ্লেনেশন আছে কিনা? আর কোন এক্সপ্লেনেশন আছে কিনা? জজম স্টেট বলতে আপনি ওই শব্দটার স্ট্যাটাসটা বোঝাচ্ছে। আচ্ছা, আমি এখন একটু বলি, স্টেট বলতে কি বোঝাচ্ছে। স্টেট does not necessarily mean jazm state does not, example দিয়ে বলে দিচ্ছি, jazm state can be with jazm or something else. এটা বোঝানোর আগে আমাকে অন্য আরেকটা ইজিটা দিয়ে আসতে হবে, আচ্ছা, আলা আছে না, আলার পরে যদি আমি কু মানি, আলা কি হারফে জার। What is the i'rab of kum?
আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ইরাব অফ কুম? জার মাজরুর। মাজরুর। তো হোয়াট ইজ দ্য স্টেট অফ কুম? এটাকে বলে জার স্টেট। জার স্টেট। কিন্তু এটা কিন্তু মাজরুর, কিন্তু এর নিচে কিন্তু জের নাই, লক্ষ্য করছেন? কারণ হলো তো মাবনি। এটা মাবনি, সেই জন্য রাইট, এটা মাবনি। হ্যাঁ, মাবনি। তো মাবনির এই শেষের এই জজম দেখে কিন্তু আবার আমরা এটা যেন মনে না করি যে এটা জজম স্টেট। স্টেটটা হলো জার। জার স্টেটের অনেকগুলা সাইন আছে। একটা সাইন হচ্ছে এখানে জের থাকলে সেটা জার, অন্যান্য সাইনও আছে, তাই না? আচ্ছা, এখন আলাইয়ের পরে যদি অন্য একটা থাকে বাইট, তাহলে এটা কোন স্টেট? বাইটটা বাইতি, এটা তো জার হবে। জার স্টেট। জার স্টেট। তাহলে এই জার স্টেটের সাইন কি? জের। ইয়ে কাসরা। কাসরা, রাইট। তো আমি যেটা বলতে চাচ্ছি, একটা হচ্ছে স্টেট আর একটা হলো সাইন অফ স্টেট। দুইটা দুই জিনিস। একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে সাইন অফ স্টেট। আমি উদাহরণ দিই আরেকটা। একটার নাম হলো স্টেট আর একটা হলো দ্য সাইন অফ দ্যাট স্টেট। উদাহরণ দিই, একটা স্টেটের নাম হলো জার। এই জারের অনেকগুলা সাইন আছে। যেমন যদি বাইত হয় তাহলে আমরা শেষে জের দিতে পারবো। তাহলে এইটা কি হলো সাইন? হোয়াট ইজ দ্য সাইন? কাসরা। সাইনটা কি এখানে? Kasra is a sign of jar state. Kasra is a sign of jar state. Is there any other sign of jar state? Is there any other sign of jar state? যেমন দেখেন আমি একটা সাইন দিচ্ছি, মুসলিমুনা versus muslimina. Muslimuna versus muslimina. What is the i'rab of muslimuna and what is the i'rab of muslimina? মুসলিমিন হচ্ছে জার, মুসলিমুন Correct. Right. আর এটা হচ্ছে রাফউন। রাফুন। তাহলে আরেকটা আমরা পাইলাম সাইন, যে জারের সাইন হলো প্লুরাল যদি হয় তাহলে ওয়াওটা কিসে পরিণত হবে? ইয়াতে পরিণত হবে। এটা কি কোনো কোয়েশ্চেন আছে কিনা সবার? কোনো কোয়েশ্চেন আছে কিনা? চুপ করে থাকলে কিন্তু আমি ধরে নিব যে আপনারা বুঝতে পেরেছেন। এইটাকে ধরে নেন যে আপনারা দাওয়াত খেতে আসছেন, চুপ করে থাকলে আপনাদের প্লেটে কেউ দিবে না, সুতরাং কি হবে? লস হবে, লস হয়ে যাবে। চাইতে হবে ভাই আমার তো শেষ হয়ে গেছে, একটু দেন। আচ্ছা, না চাইলে লস হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আমরা যাই নাম্বার 11 to 21। এখানে আমরা সরাসরি পবিত্র কোরআন থেকে একটা স্যার একটু বলতে পারি কি প্লিজ পবিত্র ওই আগের অংশটা? নন একটা অ্যাড করতে পারি আপনার ওই আগে যে বললেন? কি কোশ্চেন? হ্যাঁ, আপনার ফাতহা হইতে পারে। অবশ্যই অবশ্যই বলেন বলেন। ফাতহা হইতে পারে, রাইট, হইতে পারে। ওইটা একটা এক্সাম্পল। মানে যেমন আমরা যে দরুদটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা আর ওখানে মুহাম্মাদিন, ওই দুই জায়গাতেই ওই এক্সাম্পলটা আছে। ইব্রাহিমা। জাহিদ ভাই বলতেছেন যে এটা হওয়ার কথা ছিল কি?
হওয়ার কথা ছিল ইব্রাহিমি, কিন্তু হইল কি ইব্রাহিমা। কারণ কি? কারণ হচ্ছে নন আরব প্রফেট, সেই জন্য। না না না, বলেন বলেন দেখি, এটা বুঝতে হবে, না বুঝতে তো আমরা সামনের দিকে যাইতে পারবো না ভাই। partially আমি বললাম তো এটা হচ্ছে নন আরব প্রফেট, সেই জন্য এটা অ্যারাবিক ওয়ার্ড না, রাইট, লাইক ইউসুফ। কিন্তু এটা partial flexible. flexible, yeah, partial. দ্যাটস কারেক্ট। আরবিতে আমরা বলি পার্শিয়ালি Flexible. flexible, partially flexible, correct, partially flexible। আচ্ছা, এখন আমরা যাচ্ছি নাম্বার 11 থেকে 21। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি আবার এইগুলো এইখানে দেখতে ভালো লাগে না, আমার কাছে কোরআনে দেখতে ইচ্ছা করে। কারণ কি? এইখানে দেখলে ওই যে আমি বললাম আমার মাথার ভিতরে এই বইটা থাকবে, কোরআন থাকবে না। তা আমরা কোরআনটা থেকে দেখি 225, as if আমরা কোরআন খুলে দেখতেছি। কনফিউশন রয়ে গেল যে জজম স্টেট বলতে কি বোঝাচ্ছ ওখানে? আমরা জার স্টেট না সরি আচ্ছা, জজম স্টেটটা আপনাকে এক্সপ্লেন করা হয়নি। জজম হলো যখন ভার্বের শেষ লেটারের উপরে জজম আসে। এইটা নাউনের ক্ষেত্রে হয় না, ভার্বের ক্ষেত্রে হয়। তো এই জন্য আমরা যেহেতু ভার্ব এখনো আমরা করি নাই, কভার করি নাই, সেজন্য আমি এটা খুব হাইলাইট করিনি। তারপর একটা উদাহরণ দিব আপনাকে, সেটা হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লক্ষ্য করছেন শেষেরটা কি? জজম, রাইট। এটা এসেছে কিসের জন্য? বিকজ অফ দ্য এক্সিস্টেন্স অফ লাম। অরিজিনালি ছিল ইয়ালিদু, ইয়ালিদু শব্দটা হয়তো আমরা যেহেতু বেশি পরিচিত না। ইয়ালিদু মানে টু গিভ বার্থ, ইয়ালিদু। আর এটা হলো প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স হচ্ছে ওয়ালাদা, মানে হলো জন্ম দেওয়া। সেই জন্য যে জন্ম দেয় তাকে বলে ওয়ালিদ, জন্ম দানকারী, ওয়ালিদুন। আর মহিলাকে বলে ওয়ালিদাতুন। আর সন্তানকে বলে ওয়ালাদ। মানে সবকিছু এক রুট থেকে আসছে। আসলে ছিল ইয়ালিদু, কিন্তু লামের এক্সিস্টেন্সের কারণে হয়ে গেছে ইয়ালিদ। ওয়ালাম ইউলাদ আসলে ছিল ওয়ালাম ইউ। যদি লামটা না থাকতো, লামের কারণে যদি লাম না থাকে তাহলে হবে ইউলাদু। যদি লাম না থাকে তাহলে হবে ইয়ালিদু। ইয়ালিদু শব্দটা মনে হয় কোরআনে এক জায়গায় আছে, সূরাত নূহ আলাইহিস সালাম, যেখানে বলতেছেন এই যে পাওয়া গেছে। মাশাআল্লাহ, আল্লাহ দয়া করছে আমাদেরকে। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন হয়তোবা? জি, সবাই আমার স্ক্রিন দেখতেছেন? যে এই যে ইয়ালিদু শব্দটা আসছে, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাকা ইনতাযুরহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। এখন একটা প্রবলেম আছে, এইটা আবার আসছে হলো প্লুরাল হিসেবে, ইয়ালিদু প্লুরাল হিসেবে আসছে। তো অরিজিনালি ছিল ইয়ালিদু না, কিন্তু এইখানে নুনটা পড়ে গেছে। নুন পড়ে যাওয়া হচ্ছে এখানে জজম স্টেটের সাইন। এটা জজম স্টেটের সাইন হলো, প্রত্যেকটা স্টেটের মাল্টিপল সাইন আছে। এই জজম স্টেটের সাইন হলো এটা নুনটা পড়ে গেছে। এখানে ছিল অরিজিনালি ইয়ালিদুনা, যেমন ইয়াকুলুনা, যেমন তাআলামুনা, এরকম। তেমনি ভাবে এই যে ইউদিল্লুনা ছিল, ইউদিল্লুনা ছিল, কিন্তু নুনটা পড়ে গেছে। কিন্তু জজম স্টেটে কিভাবে আসলো এখানে? আচ্ছা, এখানে জজম স্টেটের রুলটা হলো, আমরা ভার্ব এখনো পড়ি নাই, সেটা হচ্ছে যখন ইন কন্ডিশনাল সেন্টেন্স আসে। আমরা কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে একটা পড়বো, ইন মানে কন্ডিশনাল।
The conditional sentence is if. If you leave them, then they will be misled. Then they will mislead your servants, and then they will not beget except every wicked one. এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, সেজন্য কন্ডিশনাল সেন্টেন্স আমরা এখন পড়ি না, ইনশাআল্লাহ আমরা আসবো। নেসার ভাই জবাবটা কি দিতে পেরেছি ভাই? আচ্ছা যেমন ভাই আপনি বলছিলেন, যেমন ভাই জি বলেন প্লিজ। আপনি একটু আগে বলছিলেন যে ফাদার হচ্ছে ওয়ালিদ, মাদার হচ্ছে ওয়ালিদা, এন্ড সান হচ্ছে, আবার একটু বলবেন? ওয়ালাদুন। হ্যাঁ বলবো এখন। আমি বলেছিলাম যে একটা রুট ওয়ার্ড হচ্ছে ওয়াও, লাম আর দাল, এই তিনটা থেকে নানান ধরনের শব্দ আসে। এটা যদি শুধু বলি ওয়ালাদ, ওয়ালাদুন তার মানে হলো চাইল্ড, ওয়ালাদুন মানে চাইল্ড। তারপরে যদি আমি বলি ওয়ালিদুন, ওয়ালিদুন তাহলে মানে হলো ফাদার। যদি বলি ওয়ালিদাতুন, এগুলো সব কোরআনে আছে, সব শব্দগুলো কোরআনে আছে। যদি বলি ওয়ালিদাতুন তাহলে হলো মাদার। আর যদি বলি আওলাদুন তাহলে হলো চিলড্রেন। আওলাদুন হচ্ছে চিলড্রেন, এই জন্য নাম শুনছেন না, আওলাদে রাসূল বলে অনেকে, আওলাদ। জি, আওলাদুন মানে হলো চিলড্রেন, ওয়ালাদুন থেকে আওলাদুন। So awladun kid, awladun children, walidun father, waladatun mother. ওয়ালিদাতুন, ওয়ালিদাতুন, ওয়ালিদাত। জি, ওয়ালিদা মানে হচ্ছে মাদার। তো উর্দুতে ওরা আবার ভদ্র ভাষায় যখন শুদ্ধ ভাষায় কথা বলে তখন বলে আপকে ওয়ালেদ, আপকে ওয়ালেদা বলে, এরকম। যেমন আমরা বাংলা বলেন আপনার পিতা, আপনার মাতা, পিতা মাতা বুঝাইতে ওরা ওয়ালেদ ওয়ালেদা বলে আর কি। আচ্ছা, আমরা এখন কয় নম্বরে আসি? আমরা যে কোশ্চেনটা আসছি গিয়ে পরবর্তী কোশ্চেনের একটা উদাহরণ দিয়েছে লেখক বইতে, নাম্বার 11 আমরা 11 দেখতেছি 225, আমরা কোরআনে যে দেখতেছি 225। এখানে 20 হাইলাইট করেছে লেখক মিনহা মিন সামারাতিন। কি করতে বলতেছে? ট্রান্সলেট দ্য ফলোইং highlighted harf along with its corresponding noun in the following Quranic ayah. তা আমাদের এইগুলা মিনহা মিন সামারাতিন বুঝতে বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা। এইখানে বইতে হাইলাইট করছে মিনহা, মিনহার ইরাবটা বলার জন্য বলতেছে হোয়াট ইজ মিনহা। তারপরে আরেকটা হচ্ছে হোয়াট ইজ মিন সামারাতিন। মিন প্লাস হা, আর এখানে হলো মিন প্লাস সামারাতিন। এটা তো আশা করি সবাই বুঝতে পারছেন, কোনো জরুরি মানে জটিল কিছু না আর কি। হোয়াট ইজ দ্য ইরাব অফ হা? এই হায়ের ইরাবটা কি? harf jar, because of the মাজরুর। মিন হচ্ছে যেহেতু pronoun, এইজন্য এরা রাইট। তাহলে এটা হচ্ছে জার, মিন হচ্ছে জার, আর হা হচ্ছে মাজরুর। কিন্তু হার মাজরুর হলে তো আমি কোনো জের দেখতেছি না এটার মধ্যে, মাবনি। ওই যে হ্যাঁ মাবনি, সেই মাবনি হলে চেঞ্জ হবে না। আচ্ছা, আর এটা হলো মিন সামারাতিন। এখন এই সামারাতিন হইলো কেন এখানে? মিন harf jar, এই মিনের কারণেই সামারাতিন। সামারাতুন মানে হচ্ছে ফ্রুটস, ফ্রুট।
সামারাতিন নিচে দুই জের আসছে বিকজ অফ মিন। আচ্ছা দুই জের আসলো কেন, এক জের আসলো না কেন? Because it's indefinite. Indefinite form, correct. যদি ডেফিনিট থাকতো আলিফ লাম থাকতো তাহলে কি হইতো? Minal samarat. মিনাল মিনাল সামারাত। সামারাত। মিনাল সামারাত। এখন এরপরে বলেছে কন্টিনিউ করতেছে মিন কাবল, এখানে বলতেছেন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টিনিউ করতেছেন ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। আমরা অদ্দূর যাচ্ছি না মিন ক্বাবল, এই মিন ক্বাবল what is the i'rab of ক্বাবল? The same ক্বাবলের i'rabটা কি? মাজরুর। এটা তো মাজরুরি হওয়ার কথা। জি মাজরুর, ওই যে আমরা পড়ছি তো এটা, জি ism like হরফে জার। জি ফার্স্ট yeah. প্রথম আমরা একটা একটা করে যাই। হোয়াট ইজ মিন? Harf jar. হারফ জার, গুড, এটা আমরা জানলাম। Second question I'm going to ask you the word qabl, is this ism or harf or fi'l? Ism liked as a jar. এটা না, হরফে জার লাইক ইসম, ইসম লাইক হরফে জার। হ্যাঁ ইসম লাইক হারফ জার। আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি ভাইজান শুধু এইভাবে বলি, এটা কি ইসম না ফি'ল না হারফ? ইসম। Ism. Absolutely, this is the answer, this is ism. জামান, ইসমে জামান। জি জি বলেন প্লিজ। ও না এটা না, আমি জামান বা মাকান ওইদিকে যাচ্ছি না, আমরা প্রথমে বলতেছি যে এটা তো একটা ইসম, তাই না? রাইট। এই কোন হারফে বুঝলাম জার কিভাবে যদি নোমান ভাই, বলেন প্লিজ। মানে কিভাবে আমরা বুঝলাম যে এটা ইসম? আচ্ছা কিভাবে বুঝলাম যে এটা ইসম? আরবিতে একটি শব্দ তিন রকমের এক রকম হতে পারে, ইসম ফি'ল হারফ, এটা তো আমি জানি তাই না? জি। নেসর ভাই একটু কাইন্ডলি প্লিজ জবাব দিবেন, আমরা জানি কি না যে ইসম ফি'ল হারফ এইটা কি ফেল হইতে পারে? কাবুল কি ফেল হইতে পারে? আমি জানি না। এখন আপনি আর আমি যদি এটার মিনিং না জানি, এই শব্দটির সঙ্গে পরিচিত না থাকলে তো ডিফিকাল্ট হবে আমাদের জন্য বোঝা, বাট এটা কোনো ভার্ব না, এটা কোনো ক্রিয়া না, ঠিক আছে? আচ্ছা এরপর আমরা আসি, এইটা হারফ না কেন? ওয়াই দিস ইজ নট হারফ? ওয়াই নট হারফ? আমি আপনাকে বুঝাই দেই, মনে থাকবে আমাদের সব সময়। হারফ এর বাংলায় একটা শব্দ আছে, এটাকে কি বলে বলেন তো? অব্যয়। অব্যয় কথার অর্থ কি? কোনো ব্যয় নেই। ব্যয় নাই। Doesn't change. এইটা এই ক্লুটা আমরা মনে রাখবো যে হারফ নেভার চেঞ্জেস ইটস ফর্ম, ইট রিমেইনস ইন ইটস ফর্ম। যেমন উদাহরণ দেই, মিন, মিন কখনো মিনু, মিনি, মিনা এরকম চেঞ্জ হবে না। মিন ইজ মিন। আমার কথা কি বুঝতে পারছেন ভাইজান? এটা হলো হারফ। যেমন আলা, কখনো আমরা আলা, আলি, আলু এরকম কিন্তু আমরা পাবো না। আলা ইজ আলা, চেঞ্জ নাই। তারপর আরো আসেন ইলা, এগুলোর কোনো পরিবর্তন নাই, এই জন্য এটার নাম হলো হারফ। কাবলুর কি পরিবর্তন হইতে পারে কিনা? কাবলা, কাবলি, কাবলু তিন রকম হইতে পারে কিনা? যদি হইতে পারে তাহলে এটা, যদি হইতে পারে তাহলে এইটা হারফ না, এভাবে আমরা বুঝবো। আচ্ছা আশা করি আপনার জবাব দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে মিনের পরে কাবলু যদি নাউন হয় তাহলে তো এইটা হারফে জার কাবলি হওয়ার কথা ছিল, কাবলু কেন? ওই যে দুইটা ওয়ার্ডের ব্যাপারে আপনি বলছিলেন, স্পেশাল বলেছিলাম, রাইট? জি, বাদা কাবলা।
কারেক্ট, একটা হচ্ছে কাবলা আর একটা হচ্ছে বাদা। এই দুইটার ব্যাপারে আমরা কি বলছিলাম ভাইজান, যে if we do not see any other noun after those two specific special words qabla or ba'da, if we don't see any related word after those special words qabla and ba'd, then they will take raf'un case, they will become marfu'. ওকে ওকে, মারফু হবে। যেমন সূরাত আল জুমআতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, আল্লাহ বলেন কিনা? জি। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, আল্লাহ বলেন মিন ক্বাবল, কারণ ওই মিন ক্বাবলুর পরে কি নাই? অন্য কোনো ওয়ার্ড নাই। যদি অন্য কোনো ওয়ার্ড থাকতো তাহলে কাবলটা চেঞ্জ হয়ে যেত। এমন কি কোনো উদাহরণ জানা আছে কারো? অ্যাটাচ থাকতে হবে না, একটা অ্যাটাচ থাকতে হবে ইন মিনিং, নট ইন পজিশন। রিলেটেড ইন মিনিং, নট ফিজিক্যাল পজিশনের কথা বলে নাই। মিম, আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আব্দুল সালাম ভাই আমাকে একটু হেল্প করেন, এটা কোন সূরাতে আছেন? বলতেছেন যে 3টা সময়ে প্যারেন্টসদের কামরা যাইতে হইলে চিলড্রেনদের পারমিশন নিয়ে ঢুকতে হবে। এটা গিয়ে তো নেই সূরা হুজুরাত, হুজুরাতে নাকি না? আনিসা I don't know, I forgot. বনি ইসরাইল সম্ভবত সূরা নূর, Or Noor, maybe Noor, yes, I don't know, I forgot. কোন একটা আমার ক্লু লাগবে, আমি সব বের করে নিয়ে আসতে পারবো। মিন বাদি মিন ক্বাবলিল ফাজর, মিন ক্বাবলিল, before you enter min ক্বাবলিল ফাজর। এটা কোন সূরাতে আছে? খুব সুন্দর একটা জানা হয়তো আমাদের। হিনা তাদাউ, এই শব্দ মনে পড়ছে। হিনা তাদাউ, হিনা তাদাউ আমরা পাবো, আমরা যদি translate.google যদি যাই, Google translate google.com, আমি একটু কোরআনে দেখতেছি। হিনা তাদাউ, হিনা তা দা আইন, এই যে পাওয়া গেছে। 57 নম্বর সূরাতুন নূর। মাশাআল্লাহ, জাহিদ ভাই বলছেন খুব সুন্দর। কত নম্বর আয়াত? তাহলে এটা হলো 58 নম্বর আয়াত। 58, so 24, 58, 24, 58, সেখানে আমরা এই শব্দটার উদাহরণ পাই কিনা দেখি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনাকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম আল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলম হুলুমা মিনকুম সালাসু মাররাতিন মিন ক্বাবলি সালাতিল ফাজর। এই যে এই কথাটা আমি বলতে চাইছিলাম, মিন ক্বাবলি সালাতিল ফাজর। দেখতেছেন, মিন ক্বাবলি সালাতিল ফাজর। এখন কিন্তু কাবলু হইল না, এখন কাবলি হইল। কারণ কি?
মিনের জন্য না কাবলিন নেই, পরে একটা নাউন আছে। এই এবং নাউনটা মিনিং এই যে মিন বাদি এন্ড মিন কাবলি লেখছেন, এই সালাত মানে হলো নামাজ আর কাবল মানে হলো পূর্বে। তো মিন কাবলি সালাতিল ফজর, বিফোর দ্য প্রেয়ার অফ ফজর, এই কাবল আর সালাত দে আর রিলেটেড, দে আর কানেক্টেড ইন মিনিং। তেমনি ভাবে ওয়ামিন বাদি সালাতিল ইশা, এই যে বাদি লক্ষ্য করছেন, এই যে কাবলি, now this is changed because of the existence of mean before it, before the existence of mean before it. আর ওইখানে কি হয় নাই, ওইখানে আমরা যে আগের বার পড়েছিলাম পরিবর্তন হয় না, মিন কাবলু থাকছে। কিসের জন্য? মিন কাবলু কথার অর্থ কি? মিন কাবলু কথার অর্থ কি? মিন কাবলু কথার অর্থ কি ভাইজান? থেকে আগে থেকে, বিফোর, বিফোর। এখন বিফোর হোয়াট, সেই ওয়ার্ডটা এখানে দেওয়া নাই, হোয়াট ইজ অ্যাবসেন্ট, দ্যাট ইজ দ্য রিজন আমরা মিন কাবলু করছি। আর ওইখানে বলছে মিন কাবলি সালাতুল ফজর, সালাতুল ফজরের আগে, তো মিন কাব বিফোর হোয়াট, বিফোর সালাতুল ফজর, সেই জন্য ওইখানে দেওয়া আছে বিফোর কি। জিনিসটা কি কঠিন হয়ে যেতেছে ভাইজান যারা চুপচাপ আছেন? না বুঝতে পারছি, সালাত এখানে আছে, এখানে কিছু নাই। মনোযোগ সহকারে শুনতেছি আর কি। আচ্ছা, মানে চুপ থাকাটা দুইটা মিনিং বহন করে, যে সব বুঝতেছেন আলহামদুলিল্লাহ, এটা তো গুড নিউজ। হচ্ছে যে হ্যাঁ কিছুই হইতেছে না, কি করি, বিপদে পড়ে গেলাম, এরকম একটা সিচুয়েশন যদি হয়। বল প্লিজ বল। তো এই ধরনের মানে পরবর্তী মানে কোনটা সংখ্যাগতভাবে কোনটার ইয়ে বেশি, মানে কোরআনে, কোরআনে কাবলু বাদু আসলে দুইটাই আছে, তবে পরবর্তীতে আছে অ্যাটাচ, সেটাই বেশি। অ্যাটাচ বেশি না? অ্যাটাচ আছে, এক্সিস্টেন্স আছে কিছু কাবলুর পরে, এটাই বেশি, না থাকাটাই কম। আচ্ছা, তো এখন তো মিন হওয়ার পরেও এটা মাজরুর না, তাই তো? এটা মারফু হলো। দাঁড়ান, নেসার ভাই কোনটার কথা বলতেছেন? এইটার কথা বলতেছেন কিনা? এটা যে এক্সাম্পলটা মিন কাবলু। আচ্ছা, এটা তো মারফু। কাবলুর উপরে কি আছে? পেশ আছে। পেশ হচ্ছে একটা সাইন অফ মারফু, সাইন অফ রাফউন স্টেজ, সাইন অফ রাফউন স্টেট। পেশ is a sign of rafa state, so the word qablu is marfu. তো আপনি জিজ্ঞেস করতেছেন যে এটা কেন মাজরুর হলো না, সেটা প্রশ্ন করতেছেন না, কেন মারফু হলো? না, মিন থাকলে এর পরেরটা স্বাভাবিকভাবে হয় মাজরুর, তো এখানে ব্যতিক্রম হলো, এই তো? ব্যতিক্রম। ব্যতিক্রমের কারণটা কি আপনি কি বুঝতে পেরেছেন? কেন আমি যেটা ব্যাখ্যা করলাম না বুঝলে আমি কাবলুর যে এর আগে পড়েছিলাম আমরা। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন হলো কাবলু এখানে কি এর এর ইরাব কি মাজরুর নাকি মারফু? মারফু। কাবলু তো মারফু। ও মারফু। এখানে হাফেজ জার থাকাতে এটা কোনো চেঞ্জ করতে পারলো না, এই জন্য আই মিন চেঞ্জ করতে পারলো না, কারণ এটা রুল, স্পেশাল রুল বলেছে, বিকজ তারপরে কি এই জন্য এটা জার হলো না, এটা ওইটা মারফু হয়ে গেল। কানেক্টেড ওয়ার্ড না থাকাতে, না থাকাতে, মানে কানেক্টেড না হলো হচ্ছে বিফোর আর বাদ হচ্ছে আফটার। ও আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে চেঞ্জ না হলো এটার এরাব কি, সেটা হচ্ছে প্রশ্ন, তাই তো? রাইট। আচ্ছা, সেটা আমি একটা কঠিন প্রশ্ন করছেন। এই যে বলে না যে ছাত্র যখন শিক্ষকের দায়িত্ব নেয়, আমাদের আজকে শিক্ষক আসে নাই, সেই ওনার অ্যাবসেন্সে যে আমি পড়াচ্ছি আপনাদেরকে, মাঝে মাঝে এই ধরনের কঠিন সমস্যার হয়। আমি বের করে দিতে পারবো এই এরাবের বই থেকে। এখন এরাবের বই থেকে দেখে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এটা বলে দিই। মানে কর্পাসে যেতে হবে। আজকে আমাদের টিচার আসে নাই তো। জি, মানে কর্পাসে দেখতে পারি আমরা। কর্পাস
কর্পাসে দেখতে পারেন। রাইট রাইট রাইট, এটা একটা ভালো কথা বলছেন। corpusquran.com, কর্পাস, ও কর্পাস তো এখান থেকে আমরা যেতে পারি। মানে কর্পাস ইজ এ বিগ অন মারফু মাজরু। কারেক্ট কারেক্ট। এই কোরআন কোথায়, কোরআন কর্পাসটা যেন কোথায় উপরে থাকার কথা। আচ্ছা আমরা এইভাবে লিখি কর্পাস ডট কোরআন। আচ্ছা আপনি কি অ্যাকাউন্ট আছে কর্পাসে? এখন লাগে না তো, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, অ্যাকাউন্ট করতে দেয় না। ও তাই নাকি? কবে থেকে? I don't know, মানে তালামারা দেখা যাচ্ছে তো, তালামারা। ও তাই তো তাই তো তাই তো, আমি তো বেশ কিছু যাওয়া হয় না এখানে। তালা মারি দিছে। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, আমি তো লক্ষ্য করি নাই, লক্ষ্য করি নাই। আচ্ছা তাহলে আমি আমার মোবাইলে এই আছে আল বাহিস আল কুরআনি, একটা অ্যাপ আছে, সেইখানে মানে ইরাবুল কুরআন, কোরআনের প্রতিটি শব্দের ইরাব আছে। না না, এখানে আপনি দেখতে পারবেন, অ্যাকাউন্ট লাগবে না আপনার। You can check in the corpus still. I can okay জি, ওই আমি তো দেখলাম যে লক করা থাকে। না না, চেক করতে পারবেন কর্পাসে। আচ্ছা কোথায়? আমি তাহলে আপনি ওয়ার্ডে যান। হ্যাঁ ওয়ার্ডে যান, ওয়ার্ড বাই ওয়ার্ড। ফার্স্ট ওয়ার্ড বাই লেফটে ক্লিক করেন, ওয়ার্ড বাই ওয়ার্ডে ক্লিক করেন। এই ক্লিক করে তো যাচ্ছে না যে ভাই। এই যে ওয়ার্ড বাই ওয়ার্ডে ক্লিক করেন, ওয়ার্ড বাই ওয়ার্ড, এই যে নিচে এখানে, এই জায়গা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আমরা 25 যাই, 25 অ্যাকাউন্ট না থাকলেও করা যায়। আমি তো ভাবছি পাওয়া যায়। মাশাআল্লাহ, গো। এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা একটা আজকে আমরা শিখবো, আমি নিশ্চয়ই নিজে শিখবো। আচ্ছা, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল। এই এখন এইখানে লিখছে ইসম মাজরুর। According to what they have written, it looks like although এটা চেঞ্জ হয় নাই, বাট স্টেট হচ্ছে মাজরুর, এটাকে মাজরুরই বলতেছে, যদিও চেঞ্জ হয় নাই। অ্যামেজিং থিং আই লার্নড টুডে। তো এটা চেঞ্জ হয় নাই, ওই যে এখানে বলতেছে ইসম মাজরুর, যার মাজরুর হইছে। এটা ইজ ইন মাজরুর স্টেট, যদিও মাজরুর স্টেট, কারেক্ট কারেক্ট, মাজরুর স্টেট। কারণ মারফু তো হলো কর্তা, এখানে তো এটা তো কর্তা না। জি আবার বলেন। মানে মারফু বলতে তো আমরা ডুয়ার বুঝাই, তাই না? ডুয়ার ইন কেস অফ যদি সেন্টেন্সটা হয় ভার্বাল সেন্টেন্স, নন ভার্বাল সেন্টেন্সে অন্যরকম হতে পারে আর কি। আচ্ছা, খুবই ভালো, এটা আমার নিজের জন্য একটু শেখা হলো, আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমি এই জিনিসটা লক্ষ্য করি নাই। আচ্ছা আমার সামনে চলে আসছে এই যে অ্যাপের মধ্যেও আমি দেখতেছি, পাবো আমি খুঁজে। কুল্লামা রুজিকু মিন رزقوا من قبل منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل من حرف الجر لا لابتداء الغاية، وقيل ظرف مبني على الضم لا لانقطاعه عن الإضافة لفظا لا معنى في محل جر بمن، والجار المجرور رايت وقبل مجرور متعلقان برزقنا أم أو محذوف حال। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি ওইটা মাজরুর, যদিও পরিবর্তন হয় নাই, কিন্তু ওইটা কি মাজরুর। এই কোশ্চেনটা যে এনেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম পুরস্কার দান করুন, আমার দুর্বলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিন। এরপরে তাহলে আমরা 9টা বেজে গেছে, আমরা তো কমপ্লিট করতে পারলাম না। আমরা পরবর্তী পৃষ্ঠায় যেতে হবে। আচ্ছা, তো ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে, আনফরচুনেটলি, আল্লাহ আমাকে মাফ করুক, সেটা হলো যে আগামী শুক্রবারে আমি তো মানে ক্লাসটা আমরা করতে পারবো না, আমি কারণ হচ্ছে যে ওই উইকেন্ডে আমি ট্রাভেল করব। ও উইকেন্ড, রাইট, আপনি যে থ্যাঙ্কসগিভিং উইকেন্ড, ইয়েস ইয়েস উই আন্ডারস্ট্যান্ড। তার আগে জনাব মুক্তার ভাই, আপনি একটু
রেকর্ডিংটা একটু কাইন্ডলি বন্ধ করেন, কারণ আমরা এখন অন্যান্য আলোচনায় আসবেন ইনশাআল্লাহ।